God bless me. Hola, Carlos. হ্যালো গাইজ, অস্থির বাঙালি ফানি ভিডিওর নতুন পর্ব নিয়ে চলে আসলাম আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য। আজকের ফানি ভিডিওতে এমন ক্লিপস ব্যবহার করা হয়েছে যেটা দেখে আপনি হাসতে হাসতে পেটে পড়বেন। তো সম্পূর্ণ ভিডিও দেখলে বিনোদন উপভোগ করতে পারবেন। চলুন শুরু করি। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। তো চলুন দেখা যাক বিবাহিত হলে কিভাবে বোঝা যায়। বাড়িতে কেউ আছেন? হ্যাঁ, কে? স্যার, আমি জনগণনা করতে আসছি। হ্যাঁ, বলুন। আপনাদের বাড়িতে কয়জন আছে? আমাদের বাড়িতে 2 জন। আচ্ছা, আপনি বিবাহিত না অবিবাহিত? বুঝছি আপনি বিবাহিত। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? গতকালকে ছিল গরিব, আজকে বড়লোক, কিভাবে সম্ভব চলুন দেখি। কি রে, রোজার আগেও দেখলাম এই লোক ছাবড়া তুলে বসে রয়েছে। দুটি রোজা নাই যাতে বা বিল্ডিং দিলে কবারে। আরে তুই জানিস না এই লোক তো ব্যবসা করে। কি এমন ব্যবসা, 2 দিনে বিল্ডিং তুলে আলাইছে। আরে লেবু বেচে। কি তো মাথা খা দিল রে। এটা আমার বন্ধুর মনের কষ্ট ছাড়া আর কিছু না। বন্ধু, বল তো এই দুনিয়ার সব থেকে সুখী মানুষটাকে? তোরা। কেমন করে? কারণ তবে তো আর বউ নাই। আমার বন্ধু যখন একটু বেশি পিনিকে থাকে তখন তার অবস্থা। God bless me. হঠাৎ যখন আমার বন্ধু চুরি করতে আসে তখন তার অবস্থা এমনই হয়। रुको जरा, सबर करो। এটা কার গার্লফ্রেন্ড হবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলে যাবেন। কিন্তু শোন না, একটা কথা ছিল। কি হয়েছে আবার? আমার পিরিয়ডস আসছে না। কতদিন হয়েছে? 6 মাস। একবারে বাচ্চা ডেলিভারি হওয়ার পরই বলতে পারতিস নিউজটা। লে ভাই, বিয়ের পর আমার বন্ধুর অবস্থাটা খুবই কাহিল। অর্ডার করতে করতে বউয়ের জ্বালায় ভাইয়ের এই অবস্থা। হ্যালো, আপনার একটা পার্সেল ছিল। কি করে? কোথায় নেবেন আপনি? লোকেশনটা বলুন। হ্যালো হ্যালো, আপনি কিছু বলছেন না কেন? একটা পার্সেল ছিল, কোথায় নেবেন আপনি? হ্যালো হ্যালো, কিছু বলছেন না যে? কোথায় নেবেন পার্সেলটা? बड़ा हरामी हो बेटा। অস্থির বাঙালি মানে বিনোদন আজকের ভিডিও জুড়ে। এই, দেখে চলতে পারিস না? এক্ষুনি এখানে শুয়ে রেখে দেবো। শুয়ে দেখা। অস্থির বাঙালিরা যখন চুরি করতে যায় তখন কি হয় দেখুন। হ্যালো গুগল, রোজার মাসে হুন্ডা লক খুলবো কিভাবে? প্রথমে ফোনটা নিচে রাখো, তারপরে বেলটা খুলে হুন্ডার সিটের পার থাও। তারপরে আস্তে করে উপর মুখ তাকাও। তো মাথা খা দিল রে। ভাইরে ভাই, হাসি থামাতে পারবে না, এই ভিডিও দেখে সম্পূর্ণ দেখুন। বলছে দাদা, স্টেশনটা কোন দিকে? তুমি এই পাশ থেকে গিয়ে ডান দিকে চলো। এটা আমার বন্ধু ছাড়া কেউ না। কি বললো মনোযোগ সহকারে শুনুন। বড় ফুটোর চক্করে কত কিছুই না করতে হয়। এটা হয়ে গেছে, ওটা দাও। আরে এটা লাগানো। আরে দাও না, তাও লাগিয়ে দিচ্ছি। আরে দাও না। দাও।
দেখে শুনে বিয়ে আর প্রেম করে বিয়ে করার পার্থক্য এটাই। বড়ই খেতে এসে অস্থির বাঙালির অবস্থা খুবই কাহিল। শালাগার অত্যাচার, শালা গাছের বড়ি খাইবার পারে না, শালারা কাশটা বড়ি গুনা পারে কি অন্যায় করে আলাসে, শালার এগারে আমি কি করব? অস্থির বাঙালি যেখানে আছে সেখানে বিনোদন থাকবে না অসম্ভব। দেখে চলতে পারিস না? চোখ কানা নাকি? আবার চোখ নেই? দেখবি এখনই গুলি মেরে দেবো। আচ্ছা মার গুলি। দাঁড়া দেখাচ্ছি মজা। শালা ঢ্যামনা। বাইগান মেরে দিয়েছি না গুলি শালা। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। এটা আমার বান্ধবী আর বান্ধবীর মা ছাড়া আর কেউ হতে পারে না। ওই তোকে এত করে কর পরে তুই সেই হিড়কিচার মতো ফোন লিয়া বসে আছিস। কি তুই আমাকে হিড়কিচা করাও? তুমি জানো মই কে? জানি তো, তুই হচ্ছু বাথরুমে হাগার পরে লেগে থাকা সেই যাকে জল ঢালার পরেও যায়নি। কোথায় যাচ্ছেন? ভিডিও সম্পূর্ণ দেখুন, বিনোদন আপনার জন্য অপেক্ষা করছে। ভাই ছেলেটাকে তো বেশ ভালোই দেখতে। তাহলে নাম্বারটা নিয়ে বলছি তোমাকে না খুব সুন্দর দেখতে, তোমার নাম্বারটা দেবা? थैंक यू गो। নাম্বার নিয়ে কি করবা? ও দাদাকে দিবা? নাও না, টোকো টোকো 9529 নাও, নাম্বারটা নিয়ে যাও গো। মজা পাবেন এই ভিডিও দেখে, কে কাকে কি বললো বুঝবেন। ওয়ে হোয়ে বাদরে গলায় মুক্তর মালা। তুই বাদর কাকে বললি বে? বাবা বেবি তুমি কত কেয়ারিং, এই তো কিছু না মেরে দিলে। আরে ও তোমাকে বাদর বললো না, সেই কারণে তো মারলাম। বাইগান অস্থির বাঙালিরা যখন চুরির শিকার হয়ে থাকে তখন তার অবস্থা এমন হয়। কি ভাবলি আমার এই ফোনটা নিয়ে চলে যাবি নাকি? অতই সহজ, এরকম আজকালকার চোরদের না আমি বহু দেখেছি। কোথা থেকে চলে আসে, আর আরেকবার দেখাচ্ছি তোর মজা। আমার জিনিস চুরি করা কি করে? আমার গাড়ি, আমার গাড়ি কোথায় গেল? अरे खतरनाक लोग। শেষ পর্যন্ত এটা হবে আমি কখনোই ভাবতে পারিনি, আপনি দেখেন। वो खाने ਵਿੱਚ ਡਾਂਗ ਖੜ ਕੇ ਉਧਰ ਹੋ ਗਈ ਲੜਾਈ ਭਾਰੀ। मेरे साथ अन्याय हुआ है। জান আমি তো ভাবছিলাম তোমাকে বিয়ে করব। হট, আমাকে বিয়ে করে কি করবা তুমি? কেন তোমার নাই নাকি? এই মেয়ে কি না আমার? আরে মদ না, টাকা পয়সা নাই তোমার? শালা ছাত্রা মেয়ে কোথাকার, তা ভালোভাবে বলো। আধার কার্ডের যন্ত্রণায় আছে অস্থির বাঙালিরা। সে এক নম্বর মূর্খের দল, এরা কোনো কাজ পারে কি দেখে যাদেরকে চাকরি দিয়েছে ভগবান জানে। কি হয়েছে তোমার? আরে আমার নাম হচ্ছে শঙ্করী সরকার, এখানে নাম দিয়েছে আধার কার্ডে, দেখো ঢং করার কি দরকার? কি নাম রে ডং? তুমি হাসছো, আমার একেবারে জ্বালা আর ভালো লাগে না। এটা নিশ্চয়ই আপনার বন্ধু হবে, সত্যি যদি হয় বলবেন কিন্তু। ভাই তোর বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, একটা মেয়ের সাথে। আরে বিয়ে তো একটা মেয়ের সাথে যাবে, তাই না? কে বলেছে? আমার বোনের বিয়ে একটা ছেলের সাথে হয়েছে। ও আল্লাহ কি লেভেল বান্দা। যেমন ভিক্ষুক তেমন দানশীলকারী আর কি। দিদি সকাল দিয়ে কিছু খাইনি, কিছু দিয়ে দাও। দাঁড়াও, এই নাও, এই টাকা দিয়ে তুমি একটু ভালো মন্দ খেও, আর তারপরে একটু জামা কাপড়ও কিনো নিজের জন্য, আর যে বাকি টাকা দিয়ে একটু খাসির মাংস নিয়ে যাও বাড়ির লোকেদের জন্য। তাহলে একটা কাজ করি, ছেলের জন্য একটা কেটিএমও কিনে নিয়ে যাই এটা দিয়ে। এটা নিজের চোখেই দেখুন, তাহলে বুঝতে পারবেন বর্তমান পরিস্থিতি। বাবু তোর লজ্জা করে না বল? বাড়িতে না একটা বউ আছে, তুই এখানে বসে বন্ধুদের সাথে তাস খেলছিস? তোর এই স্বভাবগুলো যদি তুই না পাল্টাস না, তোর বউ দেখবি তোকে একদিন ছেড়ে চলে যাবে।
মা গেছে গেছে চলো 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 শুরু কর আবার শুরু কর একবার শুরু কর চলো মার 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 कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। একে হয়তো বলে যেমন যেমন কুকুর তেমন মুগুর। গুড মর্নিং সোনা माता रे गो भाई। গুড মর্নিং সোনা টেকনোলজি যাই বলেন কিন্তু এটা শুধু অস্থির বাঙালিদের পক্ষেই সম্ভব। চল ফটাফট তোর বাবাকে ফোন কর আর 5 কোটি টাকা চা তোকে নিয়ে যাওয়ার জন্য। তুই আমাকে কিডন্যাপ করেছিস? হ্যাঁ করেছি। তুই বেশি কথা না বলে তোর বাবাকে ফোন কর এক্ষুনি। আরে তোর সাথে তো আমার রক্তের সম্পর্ক। ওইসব রক্তের সম্পর্ক আমি বুঝি না। তুই তোর বাবার কাছে ফোন করে এক্ষুনি 5 কোটি টাকা চা, না হলে কিন্তু তোকে খতম করে দেব। তুই আমাকে খতম করে দিবি? আমাকে? হ্যাঁ আমি তোকেই খতম করে দেব। আরে কি আরে আরে? ওই আরে আরে বন্ধ করে তুই তোর বাবাকে ফোন কর। আরে দিদি আমি তো তোর আপন বোন, রক্তের সম্পর্ক, একসাথে আমরা বড় হয়েছি। তোর বাবা মা আর আমার বাবা মা তো একই, আমরা তো একই বাড়িতে থাকি। হ্যাঁ তো তাই কি হয়েছে? আমি কি করব? একটু তো লজ্জা রাখ নিজের ওপর। তুই নিজের বোনকে কেন কিডন্যাপ করলি? আহা বিজনেসে কোনো লজ্জা শরম থাকে না, কোনো সম্পর্ক দেখে না। চল চল কথা না বাড়িয়ে তাড়াতাড়ি কল কর। গাইজ এই ছিল আজকের পর্বের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। স্ক্রিনে থাকা ভিডিওটাও দেখে নিন।